দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াস উদ্দিন রনি। রনি, আমরা জেনেছি যে নোয়াখালীতে বেশ ভারী বৃষ্টি হয়েছে এবং পানিবন্দী 20 লাখ মানুষ। এখনকার পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। দশটা নাগাদ নোয়াখালীতে আবার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির কারণে নোয়াখালীর কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে পুনরায়। এর আগে গত দুদিন বন্ধ থাকার পর কিছু পানি নামলেও বর্তমানে আজ দুপুর নাগাদ বৃষ্টির পানিতে আবার ফেনী মুহুরী নদীর পানিতে নোয়াখালীর অনেক জায়গা নতুন করে প্লাবিত হয়েছে। আমি সেনবাগে অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে নতুন করে তাদের বিভিন্ন জায়গায় সেনবাগের প্লাবিত হয়েছে এবং অনেক জায়গায় অনেক বেশি পরিমাণ পানি জমে গেছে। এছাড়া নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে বন্যা দুর্গত এলাকায় গত 24 ঘন্টায় নতুন করে 28 জনকে সাপে কেটেছে। এছাড়া গত 3 দিনে নোয়াখালীতে 108 জন নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এই বন্যা কবলিত এলাকায় মানুষের নির্ঘুম রাত্রি এবং বন্যায় মানুষের যে দুর্ভোগ, এবং অনেকে আমাদেরকে জানিয়েছে যে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকভাবে তারা খাদ্য সংকটে ভুগছে। এবং নোয়াখালীতে 826টি আশ্রয়ণ কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। আশ্রয়ণ কেন্দ্রগুলোতে 1,53,000 মানুষ রয়েছে এবং তারাও তাদের দাবি যে তারা পর্যাপ্তভাবে যেভাবে ত্রাণ সামগ্রী পাওয়ার কথা তারা সেভাবে পাচ্ছে না। তবে প্রশাসন জানিয়েছে তারা এই পর্যন্ত 9 লক্ষ মেট্রিক টন চাল এবং 45 লক্ষ টাকা নগদ এবং 1 লক্ষ শুকনো খাবার বিতরণ করেছেন। রেদওয়ানা ছিল আমার কাছে নোয়াখালী বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রনি, ধন্যবাদ।